বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শনে গেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ ঘুরে দেখেন মন্ত্রী। বগুড়ার এই স্টেডিয়ামকে আইসিসির স্ট্যান্ডার্ড অনুযায়ী পুনরুজ্জীবিত করার কথা ব্যক্ত করেছেন আমিনুল হক। আরও জানিয়েছেন, সরকারের আগামী জুন অর্থ বছরের পরিকল্পনা অনুযায়ী কয়েকটি স্টেডিয়ামকে আন্তর্জাতিক সুযোগ সুবিধার আওতায় আনা হবে এবং রাজশাহী বিভাগের অধীনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে অতি দ্রুতই পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে। এছাড়া এ সময় বগুড়ার স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট মুসলিম স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধনীতেও অংশ নিয়েছিলেন আমিনুল হক। আমরা আসলে এটার সাথে এটা রিলেটেড না, বাট আমরা যেটি বলি, আমরা ক্রিকেটের উন্নয়নের জন্য ক্রিকেট যাতে মাঠে থাকে, ক্রিকেট খেলাকে যাতে আমরা বেশি ফোকাস করি, কারণ আমরা ক্রিকেটের চেয়ে দেখা গেছে যে আমরা মাঠের বাইরের যে পরিস্থিতি সেগুলো নিয়ে বেশি আমরা অনেকেই কথা বলছি। সো আমার কাছে মনে হয় যে আমরা মাঠে থাকি এবং মাঠে কিভাবে খেলাকে পরিচালনা করা যায়, কিভাবে আমাদের খেলোয়াড়রা সুযোগ সুবিধা পাবে, কিভাবে খেলোয়াড়দের জন্য আমরা আমাদের জায়গা থেকে সুযোগ সুবিধা আমরা দিতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের ক্রিকেট বোর্ডের তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং আপনার কিছু বিষয় ইতিমধ্যে দৃশ্যমান দেখেছেন যে ক্রিকেটারদের জন্য আমাদের বর্তমান ক্রিকেট বোর্ড কী উদ্যোগ নিয়েছে। সো আমাদেরকে একটু সময় দেন, ইনশাল্লাহ আমরা ক্রিকেটটাকে শুধু আন্তর্জাতিকভাবে না, আমাদের দেশীয়ভাবে যাতে একদম তৃণমূল পর্যায় থেকে আমরা একদম টপ লেভেল পর্যন্ত ক্রিকেট বান্ধব একটি আমাদের যে মর্যাদার যে খেলা, সেই ক্রিকেটকে যাতে আমরা ধরে রাখতে পারি, সে বিষয়ে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। এখানে ইতিমধ্যে আমি বলেছি যে দীর্ঘদিন এই স্টেডিয়ামটিকে আসলে অবহেলা পর্যায়ে রেখে দিয়েছিল এবং কেন রেখেছিল সকল বিশদভাবে আপনারা সকলেই অবগত রয়েছেন। বাট আমরা অতীত ভুলে যাব না, বাট অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আমরা কাজ করতে চাই এবং আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের আইসিসির যে নির্দেশনা রয়েছে, আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে, সেটাকে মেনটেন করে আমরা এই শহীদ চান্দু স্টেডিয়ামকে খুব দ্রুত সময়ের ভিতরেই যাতে আন্তর্জাতিক ভেন্যুতে রূপ দেওয়ার জন্য যা যা করণীয় আছে, যেই সকল সুযোগ সুবিধা করা দরকার, যে সকল ব্যবস্থাপনা নেওয়া দরকার, আমাদের ড্রেসিং রুম থেকে শুরু করে আমাদের ফ্ল্যাগ লাইট, আমাদের গ্যালারি এবং আমাদের গ্রাউন্ড যেটা রয়েছে, সব কিছুর জন্য যা যা করণীয় আছে সেটা খুব দ্রুত সময়ের ভিতর আমরা পদক্ষেপ নিয়ে আমরা পর্যায়ক্রমে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রূপ দেওয়ার জন্য যা যা করণীয় আছে সেই পদক্ষেপ আমরা নিব ইনশাআল্লাহ। গ্রিন জোন তৈরি করা হবে, যেটি আমাদের মরহুম আরাফাত রহমান কোকো ভাইয়ের একটি স্বপ্ন ছিল যে বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে গ্রিন জোন থাকে, গ্রিন গ্যালারি থাকে। সো সেই আদলেই এই শহরের ভিতরে একটি অংশে আমরা এই গ্যালারির মাঝখানে এই জায়গাটিকে আমরা গ্রিন জোন হিসেবে তৈরি করব এবং পর্যায়ক্রমে আমাদের যে গ্যালারির উন্নয়নের জন্য দরকার বা আমাদের ড্রেসিং রুম, আমাদের প্রেস বক্স থেকে শুরু করে আমাদের যা যা করণীয় আছে, ফ্ল্যাগ লাইট, সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করব।